الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما جعلنكم مستخلفين فيه وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم মানবতার বন্ধু তিনি রাহমাতাল লিল আলামিন, তাই তো শুকর গুজার করি মোরা কুল কাঁদেন সেদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের আধার কেটে আকাশে চাঁদ উঠল, আর দিকে দিকে আলোর ধারা ছুটল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাহাড় ঝর্ণা নদী সাগর সে আলোতে ভাসছে, নিখিল ভুবন আকুল হয়ে সেই আলোতে হাসছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। আমার বন্ধুগণ, যে আত্মীয় স্বজনের জন্য দানের দরজা খুলে দেয়, আল্লাহ পাক তার হায়াত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। তার জীবিকা বৃদ্ধি করে দেন। গোপন দান আল্লাহর গজব প্রতিরোধ করে থাকে আমার ভাইরা, অপমৃত্যু রোধ করে দেয়। গোপনে যদি দান করতে পারেন, এর পরকালে গোপন দানকারী আল্লাহর আরশের নিচে ছায়াতলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। প্রকাশ্যে যে দান করে, ধন ও সম্পদ বৃদ্ধি হয়ে যায় তার। আত্মীয়কে দান করলে ধন আয়ু বৃদ্ধি হয়, ইয়া ইমানের একটা অংশ। আমার
ভাইরা, আত্মীয় গরিবকে দান করলে ধন বৃদ্ধি হয়, মুসাফিরকে দান করলে ধন বাড়ে, মুশরিক মুশকিল আসান হয়ে যায়। যতই মুশকিল হোক না কেন আসান করে দিবে আল্লাহ। পিতামাতাকে দান করলে সচ্ছলতা লাভ হয়, মনে বহুত আশা আল্লাহ পুরো করে দেয়। ঋণগ্রস্তকে দান করলে যেমন সচ্ছলতা লাভ হয়, যা কখনো কল্পনা করা যায় না। ঋণগ্রস্তকে দান করলে আমার ভাইরা, গরিব বিধবাকে দান করলে আল্লাহর রহমত নাজিল হয়, তার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়। গরিব বিধবা এতিমের পর্যাবুত জীবনে কোনো সংকট উপস্থিত হয় না। যে নারী লজ্জাবশত দান প্রার্থী হয় না, তাকে দান করলে সংকট উদ্ধার হয়ে যায়। সবচেয়ে ভালো দান গরিব আত্মীয় এতিমকে আর ইসলামের বিদ্যা শিক্ষা যারা করে তাদেরকে। ইয়াতে দুনিয়ার বিশেষ মঙ্গল আল্লাহ পাক তার উপর নাযিল করে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ধনী, ও বিখ্যাত ধনী, তুমি অবশ্যই দান করবা। যে সর্বপ্রথম দোজখে প্রবেশ করবে, যে দান করে না ধনী লোক, তার কি অবস্থা হবে। ওই দিন হাসুরের ময়দানে সমস্ত সম্পদের হিসাব দিতে বড়ই কঠিন হয়ে যাবে। ওই দিন কত কষ্ট। দান করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টির নিয়তে। বিপদে ধৈর্য ধারণ করা একটা ইবাদত, হালাল উপার্জন করাও এটা একটা ফরজ। অতিরিক্ত ভোজন দুর্ভাগ্যর কারণ। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত নাম্বার 254, وأنفقوا مما رزقناكم, তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, বাকারা আয়াত নম্বর 254, তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। আমার নবী রাহমাতাল লিল আলামিন এ কাছে প্রশ্ন করেছে, কি খরচ করব? আল্লাহ পাক তাকে বলে দিলেন সূরা বাকারা আয়াত নম্বর 219, আল্লাহ পাক বলেন, ওয়ায়াসালুনাকা মাজা ইউনফিকুন, হে নবী আপনি বলে দেন, তারা আপনার কাছে প্রশ্ন করে কি খরচ করবে তারা। আপনি বলে দেন, আপনি বলে দেন, কুল্লিল আফওয়া, প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ করে দাও। আজকে প্রয়োজনের অতিরিক্ত জিনিস আল্লাহ রাস্তায় খরচ হচ্ছে না, আল্লাহ রাস্তায় খরচ হচ্ছে না। আমার ভাইয়েরা, আজকে ধনীরা আরো বাড়ি আরো গাড়ি করার চিন্তায় ব্যস্ত, অথচ গরিবের টাকা দিয়া আল্লাহর দিন আল্লাহ পাক টিকিয়ে রাখছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মাদ্রাসা চলছে গরিবের টাকা দিয়া, গরিবেরাই ইসলাম টিকিয়ে রাখছে। দেখেন, নামাজ দিয়া, রোজা দিয়া, পর্দা দিয়া, জিকির দিয়া, কোরআনে কারিম মানে জিকির করা, কোরআনে কারিম পড়া মানে জিকির করা, কোরআনে কারিম পড়া দিয়া, তাহাজ্জুদের নামাজ দিয়া, মাদ্রাসায় সাদা দিয়া। আল্লাহ পাক আরো বলেন, আমার ভাইরা, সূরা হাদীদ আয়াত নাম্বার 7 আল্লাহ পাক বলেন, ওয়া আনফিকু মিম্মা জাআলনাকুম
মুস্তাখলাফিনা ফি, আমি যে তোমাদেরকে ধন সম্পদ দান করেছি এর মধ্যে গরিবের হক আছে, তাদের হক তোমরা দিয়ে দাও। সুতরাং ধনী ভাই বোনদেরকে বলে যায়, গরিবের খবর লইবেন, এতিম মিসকিনের খবর লইবেন। ভাঙ্গা বাসন হাতে করে যদি আপনার কাছে কিছু চায়, ধমক দিয়ে তাড়াইয়ে দিবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কিছু তোমার কাছে চায় ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, এই ভিক্ষা প্রথম আমার আল্লাহ নিশ্চিত করে দিলেন। ভিক্ষা করা ভালো নয়, যদি কর্ম করতে পারো, যদি কর্ম করতে পারো তাহলে ভিক্ষাতে কোনোদিন যাবেন না। আল্লাহর হাত সব সময়ের জন্য খোলা, আল্লাহর কাছে চাবে অবশ্যই আল্লাহ পাকে দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দাগণ, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি উহা হইতে কিছু অংশ তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আমি আল্লাহর কাছে খরচ করে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। নচেৎ মৃত্যু যদি এসে যায়, তখন এই ভয়াবহতা দেখে তোমরা সবকিছু দান খয়রাত ভুলে যাবে। তখন কি অবস্থা হয়ে যাবে? সবকিছু রেখে গেলেন, কিন্তু আপনার জন্য আপনার সন্তানেরা, আত্মীয় স্বজনেরা আপনার জন্য দান করবে না। তাহলে আপনি মজুদ করে যা কি করবেন? আপনার কাছে আপনার জবাব আর নাকি দিতে হবে। তারা তো দুনিয়াতে সুখ করে খাবে, কিন্তু আপনার জবাব আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমার বন্ধুগণ, সুতরাং একটু সময় তোমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন দুনিয়াতে, যে কয়দিন বেঁচে থাকবেন। সূরা মুনাফিকুন আয়াত 10 আল্লাহ পাক বলে দিলেন, তোমাদের এই আবেদন গ্রহণ করা হবে না সেই দিন, যে আল্লাহ, ওই দিন তোমরা বলবে, আল্লাহ গো আর একটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও। না না, এই কৈফিয়ত তোমাদের সেই দিন আর শোনা হবে না। যার যখন মৃত্যুর সময় এসে যায়, নির্ধারিত সময়, এই সময়কে কেউ অতিবাহিত করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহমাতাল লিল আলামিন, দান করা জিনিস প্রথমে আল্লাহর হাতে চলে যায়, আল্লাহর হাত হইয়া তারপরে ভিক্ষুকের হাতে চলে যায়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাআ ওয়া তাজিদু ফিল উমরি। সদকা খয়রাতের বরকতে বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। সদকা খয়রাতের বরকতে বালা মুসিবত দূর হয়ে যায়, আয়ু বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীলতা বেহেশতের বৃক্ষ সমূহের অন্যতম। ওর অসংখ্য শাখা প্রশাখা আছে দুনিয়াতে, ইহা ছড়িয়ে পড়েছে, যে উহার কোনো একটা শাখা ধরবে, আল্লাহ পাক তাকে জান্নাত দাখিল করবেন যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ যে নামাজ হলো বেহেশতের চাবি, যদি নামাজ সংগ্রহ না করেন তাহলে জান্নাতে প্রবেশ করা কঠিন হয়ে যাবে। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, আকাশে লা তানি আহাব্বু ইল্লাল্লাহি আসখাউ ওয়া হুসনুল খুলকি। হাদিস শরীফে বর্ণনা করেন, দুইটি কাজ আল্লাহর নিকট সর্বপ্রথম প্রিয়। একটা কাজ হলো দানশীলতা, অপরটা কাজ হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা। মানুষের সাথে ভালো ব্যবহার করা আর দানশীলতা, এই দুইটা জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। আমার বন্ধুগণ,
আমার নবী রাহমাতাল লিল আলামিন আরো হাদিস শরীফে বলেন, আস-সাখিউ হাবিবুল্লাহি, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। আবু সাঈদ খুদরি রাহমাতাল লিল আলামিন হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির নিকট যদি একদিনের খাবার থাকে আর সে এই অবস্থায় নিজেকে কষ্ট করিয়া যদি ওই খাবার আল্লাহর নামে কাউকে দান করে দেয়, তখন একজন ফেরেশতা আসমান হইতে ঘোষণা করে দেন, ও হে আল্লাহর ওলি, তুমি এখন হইতে নতুন করে আমল আরম্ভ করে দাও, তোমার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, আল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকাতুন, কাহাকেও একটি ভালো কথা বা সৎ উপদেশ দেওয়া সদকার মধ্যে গণ্য হয়ে যায়। যাহো যদি ভালো উপদেশ দেন তাহলে সেটাও সদকার মধ্যে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এর বরকতে বালা মুসিবত দূর হয়ে যায়। আমার নবী রাহমাতাল লিল আলামিন মৃত্যুর পরে বান্দাদের নেক আমল বন্ধ হয়ে যায় বললেন, কিন্তু 5 ব্যক্তির নেক আমল কখনো বন্ধ হবে না, কবরে বসিয়াও নেকি পাইতে থাকবে। 1 নম্বর এলেমে দ্বীন শিক্ষা দিয়া যাওয়া, 2 নম্বর নেক সন্তান রাখিয়া যাওয়া, 3 নম্বর মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করে দিয়া যাওয়া, 4 নম্বর এলেমে দ্বীন কোরআন হাদিসের মাসালা লিখে দিয়ে যাওয়া, 5 নম্বর মুসাফিরখানা পানির কূপ সদগায়ে জারিয়ার মধ্যে গণ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর দুলালি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের একটা নতুন সুন্দর কামিজ ছিল, ইয়াছাড়া তার আর একটা পুরাতন কামিজও ছিল, তা তিনি পরিধান করতেন। একদা এক ভিক্ষুক আসিয়া বললেন, আল্লাহর হস্তে একটা পুরাতন জামা দান করে দাও। ইহা শুনিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন, আল্লাহ পাক বলে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের প্রিয় জিনিস আমার রাস্তায় খরচ না করবে ততক্ষণ নেকির অধিকার হইতে পারবা না। আমার ভাইয়েরা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 92 আল্লাহ পাক বলে দিলেন, এই কথা মনে পড়বা মাত্রই মা ফাতেমা তিনি নতুন কামিজটা আনিয়া ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন। কয়েকজন মহিলা সেখানে ছিলেন, তারা তখন ডাক দিয়া বললেন, কয়েকজন মহিলা সেখানে ছিলেন, তারা তখন ডাক দিয়া বললেন, ভিক্ষুক তো পুরাতন কামিজটাই চাইছিল, পুরাতনটা দিলেই তো চলতো, আপনি নতুনটা কেন দিতে গেলেন? এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দেয়া বলেন, হ্যাঁ, সে পুরাতন জামা চাইছিল, কিন্তু তাকে পুরাতনটি দিয়া নিজের জন্য নতুনটি রাখার স্বভাব হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ এই 2টি জামার মধ্যে নতুনটাই আমার কাছে প্রিয়। আল্লাহর নামে প্রিয় জিনিস না দিলে শোভনীয় নয়, এই জন্য তাকে নতুন কামিজটা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে হাদিস বর্ণনা করলেন। ঈসা আলাইহিস সালামের জামানায় এক ধোপা ছিল, তার কার্যকলাপে অতিষ্ঠ হইয়া স্থানীয় লোকজন সবাই ঈসা আলাইহিস সালামের নিকট গিয়া নালিশ করলেন, হুজুর অমুক ধোপার জ্বালাতন আর সহ্য করা যায় না, সে সব সময় কাপড়গুলো ধুইয়া উল্টা পাল্টা করিয়া বদলা দেয়,
আপনি বদদোয়া করুন যাতে ওই ধোপা মারা যায়। সকলের অনুরোধে ঈসা নবী ধোপার মৃত্যু কামনা করলেন আমার আল্লাহ পাকের দরবারে। আর সবাইকে খবর দিলেন আজকে এই দিনটাই শুধু ধোপার আয়ু আছে, ধোপা তো মারা যাবে। ঈসা তার আল্লাহকে বলে দিয়েছেন আজ কাপড় ধোয়ার জন্য ঘাটে গেলে সে কিছুতেই জিন্দা বাড়িতে ফিরতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালামের পা এবার জবানে শুনিয়া সবাই বিশ্বাস করলো, কারণ ঈসা তো আল্লাহর নবী। সে যখন মৃত্যু কামনা করেছে আল্লাহ পাক তাকে তার ওয়াদা খেলাপ করে না। আল্লাহ তো ঈসার কথা শোনেন। এবার হযরত ঈসা আলাইহিস সালাম জবানিয়া শুনিয়া সবাই যখন বিশ্বাস করলো, ধোপা তার অভ্যাস অনুযায়ী নিজের খাওয়া ৩টা রুটি লইয়া কাপড় ধোয়ার জন্য নদীর ঘাটের দিকে রওনা করলো। পথের মধ্যে একজন ভিক্ষুক এসে ধূপার সামনে যখন হাজির হয়ে গেলেন, অনাহারে আসি বাবা, দয়া করে আল্লাহর হস্তে একটা রুটি খাইতে দাও। ইয়া শুনিয়া ধোপা একটা রুটি তাকে দান করে দিলেন। রুটি পাইয়া ভিক্ষুক দোয়া করে দিলেন আল্লাহ পাকের দরবারে যেন তোমার জীবনের সমস্ত গুণে আল্লাহ পাক মাফ করে দেয়, তোমার অন্তরকে পাক যেন আল্লাহ পাক করে দেন। এই শুনিয়া ধোপা আর একখানা রুটি তাকে দান করে দিলেন। এবার ভিক্ষুক দোয়া করে দিল আল্লাহ যাই আমাকে 2টা রুটি দিল, আল্লাহ যেন তোমার অতীতের সমস্ত ভবিষ্যতের যাবতীয় পাপ ক্ষমা করে দেয়। এই কথা শোনার পর ধূপার কাছে আর একটা রুটি ছিল, এবার সেই রুটিটাও বের করে ভিক্ষুককে দিয়ে দিল। এবার ভিক্ষুক রুটি পাইয়া এবার দোয়া করে দিল আল্লাহ পাকের দরবারে। এবার ধোপার জন্য ভিক্ষুকে 2টা হাত উত্তোলন করলেন, দোয়া করে দিলেন আল্লাহ তোমাকে যাবতীয় আসমানে জমিনে বালা মুসিবত হইতে বিরত রাখুক। আল্লাহ তোমার হায়াত বাইরা দেখ, তোমার জন্য বেহেশতি একটা বালাখানা তৈরি করে আল্লাহ দেখ। এরপর ভিক্ষুক চলে গেলেন। এরপর ধোপা ঘাটে গিয়া আপন মনে এবার ধোপা এবার কাপড় কাচতে লাগলেন। অপরদিকে ধোপার কি হয়, কখন মরবে তা দেখার জন্য হাজার হাজার লোকেরা নদীর কিনারে ভিড় করতে লাগলেন। সকলেই বিশ্বাস আর তার বাঁচবার উপায় নাই। ঈসা নবী দোয়া করেছেন আর ধোপা বাঁচবে না, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ধোপা নিজ মনে কাপড় লইয়া বাড়ির দিকে আবার রওনা করলো। সুবহানাল্লাহ, সকলেই আশ্চর্য হয়ে গেলেন। ঈসা আলাইহিস সালামের নিকট গিয়া সবাই বললেন হুজুর আপনি যা বলেছেন তাহাতে তো সত্য হলো না। ঈসা আলাইহিস সালাম বললেন ধোপাকে আমার নিকটে নিয়ে আসো। তাকে আনা হলো। তিনি ধোপাকে জিজ্ঞাসা করলেন আজ তুমি কি কি আমল করেছ? ধোপা বলল যাওয়ার সময় এক ভিক্ষুকের সহিত আমার দেখা হলো, 3টা রুটি সবই তাকে দান করলাম। তখন দান করার পর সে প্রত্যেক রুটির বদলে আমার জন্য একটা করে দোয়া করলো আল্লাহ পাকের দরবারে। আমার আল্লাহ পাক তার দোয়াগুলো কবুল করে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বললেন তোমার কপালের গাঁটটি, তোমার যে মাথার উপর কাপড়ের গাঁটটি, সেই গাঁটটিটা তুমি খোলো। এবার গাঁটটি খোলা হলো। গাঁটটি খোলার সাথে কাপড়ের গাঁটটির ভিতরে খোলার সঙ্গে সঙ্গে মুখে লাগাম লাগানো একটা কাল নাগিনী সাপ বসে আছে। একটা বিষধর সাপ ওই কাপড়ের গিট্টির ভিতরে বসে আছেন। ঈসা আলাইহিস সালাম বললেন কে?
হে সাপ, তুমি কেন এখানে বসে আছো? সাপ জবাব দিল, আমার প্রতি আল্লাহর তরফ হইতে হুকুম হইয়াছিল, অমুক কুয়ার পারে অমুক ধোপাকে তুমি এমন ভাবে দংশন করবা যে তখনই তার প্রাণ যেন চলে যায়। এই জন্য আমি তার গাঠটির ভিতরে ঢুকে বসে আছি, সুযোগের অপেক্ষায় আছি। কিন্তু সে আজ আল্লাহর রাস্তায় রুটি দান করেছে, ভিক্ষুক তার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক সেই দোয়া কবুল করে নিয়েছেন। এই জন্য ফেরেশতা আমার নিকট পাঠাইয়া দেন। সেই ফেরেশতা আমার মুখের মধ্যে এমন ভাবে লাগাম হইয়া গেছে, আমি ধোপাকে আর দংশন করতে পারলাম না। ইয়া শুনিয়া ঈসা নবী ধোপাকে ডাক দিয়া বললেন, হে ধোপা, তুমি নতুন করে আমল আরম্ভ করো। সদ্গার বরকতে আল্লাহ পাক তোমার সমস্ত জিন্দিগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন দানের কি ফল আল্লাহ পাক দিলেন। ভাইরা আমার, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তবে যার যেমন নিয়ত সে তেমনই বদলা পাবে। ভাইরা আমার, লোক দেখানোর নিয়তে দান করা কেউ ওই ব্যক্তির সমান নেকি পাইতে পারে না। লোক দেখানোর জন্য দান করো না, মন থেকেই দান করবা। দান করার পরে আবার তুলনা দেওয়া যাবে না যে শুধুই একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় আমি দান করলাম, মানুষ দেখানো দান করা যাবে না। তা কখনো নয়। মানুষকে দেখাইবার নিয়তে কোনো নেক আমল করলে ও আল্লাহর দরবারে কবুল হওয়ার উপযুক্ত হয় না। যে কোনো নেক আমলই হোক না কেন, রিয়া হইতে পাক না হলে ও অর্থহীন হইয়া পড়ে। এইরূপ আমলের কোনো প্রতিদান আল্লাহর দরবারে ওই রকম আমলের প্রতিদান পাওয়া যায় না। আপনি দান করলেন, আবার খোঁটা দিয়ে কথা বললেন, আবার দানটা ফিরে নিবে চাইছেন, এই রকম দান করার চাইতে না করা ভালো। আপনি 1000 দান করেছেন, পরবর্তীতে আপনি সেই কথা মানুষের কাছে গাইয়া গাইয়া বেড়াইতাছেন। আবার যদি ওই দানটা নেওয়ার জন্য আবার যান, আল্লাহ পাক বলেন তোমার মতো লোকের দানের দরকার নাই। কারণ কোনো উপকার করলে সুযোগ পাইলে তাকে খোঁটা দিয়ে কোনোদিন কথা বলবা না, বদলা নিবা না, তখন আল্লাহর দরবারে ওর প্রতিদান কোনোদিন পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 264, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা কারো কোনো উপকার করলে তাকে খোঁটা দিয়ে কথা বলবা না, কোনো রকম কষ্ট দিবা না। দান খয়রাত উপকারের নেকি নষ্ট করে ফেলাবে। কারণ খোঁটা দিয়ে কথা বললে আপনার দানের কোনো মূল্য থাকবে না। সূরা বাকারা আয়াত 264 আল্লাহ পাক বলে দিলেন, পোকামাকড় যেমন ক্ষেতের ফসল ধ্বংস করে দেয়, তেমনি আন্তরিকতার অভাবে দান খয়রাতের সব নষ্ট হয়ে যায়। কারণ যে যদি আপনি খোঁটা দিয়ে কথা বলেন, ওই পোকার মতো আপনার ওই দানের কোনো ফল সব থাকে না। সুতরাং যা কিছু দান করবে আল্লাহর সন্তুষ্টি নিয়তে করতে হবে, বদ নিয়তে নয়। একথা বিখ্যাত প্রেমিক মজনু তার মশকের বাড়ির দিকে যাচ্ছিলেন। হ্যাঁ, মজনু প্রেমিক তার ভালোবাসার মেয়ের কাছে যাচ্ছেন মজনু। পথের মধ্যে এক মুসল্লি নামাজ পড়তেছিল। মজনু প্রেমের নেশায় বিভোর হইয়া নামাজীর সমন দিয়ে ছুটে চলছে। নামাজি এবার তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। করার পর মজনুকে ডাক দিয়ে বললেন, হে মজনু, তুমি আমার সামনে দিয়া কেন গেলে? আমি নামাজ পড়তেছি, তুমি চোখে দেখো না? ইহা তোমার কি উচিত হয়েছে? এবার মজনু ডাক দেয়া বললেন, হে নামাজি,
আমাকে লাইলার মহব্বতে দুনিয়ার সবকিছু বেখবর করে দিয়াছে। আমি তোমাকে দেখি নাই, তোমার নামাজের বিষয় আমি টের পাই নাই। তুমি আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ পড়তেছ, অথচ তোমার সামন দিয়া কি গেল তা তুমি দেখতে ফেলা খেয়ালে আসলো। এই কি তোমার নামাজ হলো নাকি? ইয়া কোনো না মহব্বতের নামাজ হলো না। নামাজে দাঁড়ালে তোমার আল্লাহর দিকে খেয়াল থাকার কথা। তোমার পেছনে কে গেল, সামনে কে গেল, আপনার তো খেয়াল থাকার কথা না। আফসোস, শত আফসোস। লায়লার প্রতি মজনুর যে মহব্বত ছিল, মানুষের অন্তরে মাওলার জন্য উহার চাইতে কেমন মহব্বত থাকবে ভাই আমার। লায়লার গলিতে ঘুরিয়া মজনু সেই শান্তি পাইতো, তার চেয়ে বেশি শান্তি পাওয়া যায় আল্লাহর পথে ঘুরলে পরে। সুবহানাল্লাহ। লায়লা যে পরিমাণ ভালোবাসা তার আশেককে দিয়েছিল, তার চেয়ে বেশি ভালোবাসা আমার আল্লাহকে দিতে হবে। সুবহানাল্লাহ। তাই আমি আজকে আপনাদেরকে বলবো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। রমজান মাসে রোজা ছাড়বেন না। শুক্রবারের দিন অনেকে আছে নামাজে যায় না। এই কাজ কোনোদিন করবা না, আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন সব সময়ের জন্য ডাকেন, বান্দারে আসো, বান্দারে আসো, যা করেছো তওবা করো, আমি আল্লাহর কাছে আসো। আমি আল্লাহর কাছে মহব্বত দিয়ে ভরা আছে। তুমি অপরাধ করেছ, তওবা করো, আমার কাছে ফিরে আসো। 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। কোরআনে কারিম বেশি বেশি পড়ো। কোরআনে কারিম পড়া মানে জিকির করা। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে ভোলা যাবে না। আমার বন্ধুগণ, অনেকে আছে আমাদের আশেপাশে বা অন্য কোথাও, অনেক জায়গায় দেখা যায় দান খয়রাত করার পরে দেখা যায় আবার খোঁটা দিয়ে তাকে বলতেছে যে তোকে আমি তো এত টাকা দিয়েছিলাম, তোরে তো গায়ের জামা দিয়েছিলাম, তোকে তো এই জিনিসটা দিয়েছিলাম। এই সমস্ত কথা কোনোদিন বলা যাবে না। আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়া বলেন, হে আমার উম্মতগণ, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। তোমাদের মৃত্যুর অবস্থা যেরূপ জানো, যদি পশু পাখি এরূপ জানতো, তবে তোমরা কখনো মোটা তাজা পশু খাইতে পারতা না। যে ব্যক্তি রোজ 20 বার মৃত্যুর চিন্তা করে, সে শহীদের মর্যাদা পাবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি সবচেয়ে অধিক চালাক? তিনি বললেন, যে সব লোক বেশি বেশি মৃত্যুর চিন্তা করে, তাদের মনে হয় যে হায় রে, এত পাপ করিও কেমন করে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসনা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এতক্ষণ যা কোরআনে কারিম থেকে আলাপ আলোচনা করলাম, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলাপ আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাদেরকে দেবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সব পৌঁছে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين